আপনি? তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। নয়নতারা? নয়নতারা? এই যে কাল তুমি বললে বাতাবি। আমি বললাম আর আপনি সাত সকালে নিয়ে চলেও এলেন। হ্যাঁ, তুমি বললে আমি গোটা বাতাবি গাছটা তুলে নিয়ে চলে আসতাম। তোমার হাত ধরে 7 পাক ঘুরেছে কি এমনি এমনি নাকি? যাকে উপহারটা কেমন হয়েছে বলো, পছন্দ হয়েছে? খুব। কি উপহার রে? উমা, কি উপহার রে মানিক? দেখা দেখা। কেন রে? দাঁড়া। কেন রে? তোকে বলবো কেন, তোকে দেখাবো কেন? কেন দেখাবি নে? দেখ, এটা আমাদের দুজনের ব্যাপার। উমা, বিয়ের আগে তো সবকিছু ছোট পিসিকে বলতি, সবকিছু দেখাতি। সে এক সময় ছিল, এখন আর নেই সেই সময়। কেন রে? কারণ দেখ ছোট বেশি, আমি এখন পাল্টে গেছি। আমার নামের আগে এখন স্বামী বসে। আমি তো বিবেকানন্দর নামের আগে বসে। বাবা তো বলেছে আপনার আগে বাদর। কি বউ, আমি তোমাকে উপহার দিলাম আর তুমি আমাকেই খোটা দিচ্ছ? এই না 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 না, তুমি আমাকে উপহারটা ফেরত দাও, ফেরত দাও। তুমি আমার উপহারটা ফেরত দাও। রাখো দিলে তুমি আমাকে ফেরত কি বউ, মিনু হওয়ার আগে মায়ের পেটটা যেমন হয়েছিল ঠিক তেমনই তো ভুলে গেছে। লুকানোর জায়গা পাচ্ছিলাম না তাই। কমলা, কি উপহার দিয়েছে মানিক? ফুটবল? দেখি দেখি দেখি। না না দেখাও না। না না না। বাতাবি নেবু? হ্যাঁ রে মানিক, শাড়ি নয়, গয়না নয়, তুই শেষমেশ বউকে বাতাবি নেবু উপহার দিলি। দুটো ফুল তো দিতে পারতি। না না, এটা আমার বেশ লেগেছে। বলছি শোনো না ছোট বেশি, একটু নুন লঙ্কা দিয়ে মেখে দাও না, সবাই মিলে খাই। হ্যাঁ, সে নয় খাবে, তোমাকে তো ছোট বৌদি ডাকছিল। মা রাখছেন? এটা ধরো, চলো চলো চলো। হ্যাঁ রে মানিক, বিয়ের বছর ঘুরতে চললো, তুই এখনো বড় হলি নে। যা বাবা, বউকে নিয়ে সংসার করছি, তাও বলছে বড় হলাম না। আর কত বড় হবে? এখন তো মনে হচ্ছে গোপ না উঠলে খুব বড় বলে পাত্তাই দেবে না। মা, আমি ভাবছি এই গয়নার বাক্সখানা বৌমার হাতেই তুলে দিয়ে। মা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বৌমা, এদিকে এসো। এই নাও দাওড়ো, তোমার গয়নার বাক্স তোমাকেই ফেরত দিলাম, দাও। কিন্তু কেন মা? ও মা, এই গয়নার বাক্স তোমাকে ফেরত দেওয়ার সাহস তো তুমি দেখিয়েছো বৌমা। মা, এই যে আমরা সবাই মিলে এক ছাদের নিচে বসে গল্প করছি, চাল বাজা খাচ্ছি, হাসি ঠাট্টা করছি, এ কোনো কিছু তো তুই না থাকলে হতো না রে মা। শুধু পিছু থেকে বাকিদের এগিয়ে দিয়ে কালা সাও নাই তুমি, আমি নিজের কানে শুনেছি। ব্যাট নিয়ে ব্যাটা ছেলের সঙ্গে কি টেক্কা দিলে মাঠে। না, তুই না থাকলে না আমাদের আজকের আনন্দ, কালকের ভাবনা সবটা তছনছ হয়ে যেত রে। শোনো বৌমা, আজ এই মুখুজ্জে বাড়ির পূর্বপুরুষেরা স্বর্গ থেকে তোমায় দুহাত ভরে আশীর্বাদ করছে। আমাদের 7 পুরুষের ভিটেখানা বাঁচিয়ে তুমি তাদের তর্পণ করেছো মা। আমি কখনো ভাবতে পারিনি আপনারা আমাকে এতটা ভালোবাসবেন, আমার নামে এত ভালো ভালো কথা বলবেন। আমার খুব আনন্দ হচ্ছে। এই দেখো বোকা মেয়ে, তুই কাঁদছিস কেন?
এটা কি কান্না করে কথা হলো নাকি? চুপ চুপ চুপ। তবে জানো তো, এই বাড়িতে যখন প্রথম এসেছিলাম তখন এই বাড়িটাকে না কেমন যেন একটা মনে হতো। কি মনে হতো শুনি? আচ্ছা, আমাকে নিশ্চয়ই ওই কুচকি শাওরি মনে হতো। দেখলেই মনে হতো যে দরজার কিল দিয়ে দুগা দিই, তাই তো? ছি ছি মা, এ আপনি কি বলছেন? আচ্ছা আচ্ছা, তবে কেমন মনে হতো সেইটা শুনি। ঠিক জানি না, তবে এই বাড়িতে যখন প্রথমবার এসেছিলাম তখন এই বাড়িটাকে নিজের বাড়ির মতো মনে হতো না। মায়ের জন্য খুব মন খারাপ করত, রোজ কান্না পেত। কিন্তু এখন কি? মায়ের জন্য মাঝে মাঝে মন খারাপ করে, তবে আর কান্না পায় না জানো। বরং ও বাড়ি গেলে মনে হয় এই বাড়িতে ফিরে এসে কখন তোমাদের কাছে আদর খাবো। ওলে বাবা রে, আমার সোনা বৌমা। আর আর কি? আপনার কাছে বকা মা। তবে রে মা, বাবা জমি ফিরে পেয়েছেন ঠিকই, তবে চাষবাসকে আবার আগের মতো দাঁড় করানোর জন্য তো সময় লাগবে। আর সামনেই তো সাবু ঠাকুরজির বিয়ে, তাই ওর জন্য আর নতুন করে গয়না করাতে হবে না। আপনি আমার এই গয়নার বাক্সটা রাখুন, এই গয়না দিয়েই আমি সাবুকে সাজিয়ে ও বাড়িতে পাঠাবো। বৌমা, তা আবার হয় নাকি বৌমা? এই মা, গয়না আমার তো কোনো বোন নেই। এই বাড়িতে এসে আমি একটা বোন পেয়েছি। দিদি হয়ে বোনের জন্য আমাকে এটুকু করতে দিন না মা। আর যেখান থেকে এই গয়না এসেছে সেখানেই ফিরে যাক না হয়। এমনিও তো আমি মুকুজ্জে বাড়ির বৌমা, হিসেব না করে চললে হবে? গঙ্গা জল দিয়েই তো গঙ্গা পুজো করতে হবে। ছোট বৌদি, মুখুজ্জি বাড়ির বউ গয়না নিয়ে কি করবে বলো তো? তার বর তো তাকে আরো দামি দামি উপহার দিচ্ছে। না না না, কি উপহার? কিছু না কিছু না। এই বল দেখি কেঁদেছে? না না না, কিছু। এই খুব অপর চালাক হয়েছ তাই না? ওই বৌমার বড় বৌদিকে সই পাতিয়ে তুমি সাপের পাত পা দেখছো, কি ভেবেছো? আমার নজরে পড়ে নাই? কি পড়েছে শুনি? তাই নাকি? আবার সুদর্শ আমাকে শুনি। ভয় দেখাবে না আমাকে, যা বলতে চাইছেন যে বলুন দেখি। তা আমাকে ফাঁসানোর বুদ্ধিখানা কে দিচ্ছে শুনি? নিশ্চয় সেই দিচ্ছে। হ্যাঁ দিয়েছে, আপনার মতো তো না একটা বুদ্ধিও কাজে আসে না। চুপ! উনি যে পেরেক টুকেছেন তা সবার সামনে কালকে বললে কেন? বেশ করেছি, আপনার কপাল ভালো যে আপনার নামটাও সবার সামনে বলে দিই নাই। আমি কি 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 করেছি? নেকা ওদিন বাবাকে দরজাটা কে খুলে দিয়েছিল? নিজের ভালো চাইলে আমাকে আজ থেকে টচ করে চলুন, নইলে আপনার কপালে দুঃখ আছে। শ্রীমান পৃথ্বী